খালি সন্ধ্যা থেকে ঘুরছে, একটা মাল যদি তুলতে পারি ব্যাস। কি বুঝলেন? লোক যখন নদীতে মাছ জাল ফেলতে যায় বা বড় বড় ওই খালে, ও সন্ধ্যা থেকে লাইন নিয়ে ঘুরছে, বুঝলেন? এটা যদি কেজি তিনেকের একটা মাল হয় না, ব্যাস 1000 টাকা বিক্রি করতে পারবো, খেতে পারবো। তো বর্তমান জলসার আর একটা নাম হচ্ছে মেলা। কি বললাম বুঝতে পারলেন? বর্তমান জলসার আরেকটি নাম হলো মেলা। সন্ধ্যাবেলা যাবে মেয়েরা, নাম হলো মেলা, খাবে অবৈধ ছেলের ঠেলা। এদিক থেকে গুঁতোচ্ছে, এদিক থেকে গুঁতেছে, গুঁতিয়ে গাঁতিয়ে মোটামুটি একদম পিঠ পেট সামনে পিছনে ব্যথা হয়ে গেল। এবার নাম্বারটা নিল, বললে চল বাড়ি চল। এই হচ্ছে জলসার বর্তমান পরিস্থিতি। গতকাল একটা জলসায় ছিলাম আমার ওই কুলতলি থানা, আর জায়গার নাম বলবো না। তো গিয়ে দেখি জলসায় ওই নাগরদোলা বসেছে। নাগরদোলা বোঝেন তো আপনারা? নাগরদোলা লোক হস কথা যায়, তাই তো? হ্যাঁ, এই বাবাজিরা, নাগরদোলা জলসায় বসেছে। এত ভিড়, এত ভিড়, আপনি ভাবতে পারবেন এটা ইসলাম না, এটা কি হচ্ছে। আজ মুসলমানদের এই অবস্থা। আমরা ভালো জিনিসটাকে সব সময় ছেড়ে দিই, খারাপটা গ্রহণ করি। কিছু বুঝলেন? দুধগুলো বিক্রি করছে, আর সেই টাকায় মুসলমান মাল কিনে খাচ্ছে। খাচ্ছে না খায় না? কোন মুসলমানকে খেজুর কিনে খেতে বলুন, খেজুর খেয়ে কি লাভ হবে, রমজান মাসে খাবো। আর বিড়ি ছাড়া মুসলমান ঘুমায় না, বিড়ি খায়। এমনও মুসলমান আছে নামাজও পড়ে, আবার রাত্রেবেলা মাথার কাছে বিড়ি নিয়ে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন ওদিকে আজান দিল ভোরবেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে আগে উঠে বিড়ি ধরাচ্ছে, আগে উঠে বিড়ি। নবীর উম্মত, ভাবুন কথাগুলো। সব সময় হালাল গুলো, সহজ গুলো, জান্নাতের রাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আমরা, দিয়ে হারামের দিকে, শয়তানের দিকে আমাদের মন টানছে। আপনি কাদের জন্য দোয়া করবেন বলুন? আপনি কাকে নিয়ে ভাববেন? কার জন্য আপনি ভাববেন? এই মুসলমান জাতি নিজের আল্লাহকে, নিজের রসুলকে এখনো চিনতে পারল না। নিজের বাপকে তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। 100-র মধ্যে 70টা ছেলে বিয়ের পরে বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে। বউ যদি বলে আজকে বার হবে না, ব্যাস সেদিন দোকান বন্ধ। বউ যদি বলে তোমার মাকে টাকা দেবে না, একটা টাকা হাত থেকে বার হবে না। আপনাদের কথা বলছি না, আমাদের এই বারাইপুর চাম্পাটির কথা বলছি। এখানকার ছেলেগুলো সব ভালো, এরা মায়েদের দিয়ে তবে বউ দেয়। কি গো বাবাজিরা, বউ যদি বলে এখনই এক্ষুনি আমার বাবার বাড়ি যেতে হবে, ও যে অবস্থা আছে, লুঙ্গি পরে থাক, হাফ প্যান্ট পরে থাক, যাই পরে থাক, ওই অবস্থা ছুটবে, যেতেই হবে। বউ বলেছে যা তাই। আপনি আপনার স্ত্রীর কথা শুনুন, কে মানা করেছে শুনতে? স্ত্রী আর স্বামীর সম্পর্ক তো ভালো অবশ্যই থাকা উচিত বর্তমান যুগে, কিন্তু নিজের বাপ মাকে অবাধ্য অমান্য করে নয়। সকলে বলুন দিন ইসলাম অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যে আয়াতটা আপনাদের শোনাচ্ছিলাম, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে তিনি সাফ শুনিয়ে দিয়েছে, ও বান্দা, তোমাদের সমস্যার সমাধান যে কিতাবটার মধ্যে দিয়েছি, ওই কিতাবের নাম হলো কোরআন। সকলে ধরো, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ভাই টোনটা একটু বাড়িয়ে দাও, টোনটা। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। একদম চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 103 নম্বর আয়াতের 4 নম্বর লাইন, সূরা আল ইমরান। আমার আল্লাহ বলছে, তাবলিগ, ফুরফুরা, আজান গাজী, কাদরিয়া, চিশতিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, বেরিলি, এসব ভাগাভাগি অনেক করেছো, আর তোমাদের হাতে মোটে সময় নাই। তোমাদের জবাই করার জন্য ছুরি ধার দেয়া হয়ে গেছে, তোমাদের বেঁধে জবাই করার জন্য দড়িও রেডি হয়ে গেছে, তোমাদের কাটার জন্য কসাইও রেডি হয়ে গেছে, এখনো তোমরা ভাগাভাগি করে মারামারি করছো। আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আতাসিবু বিহাবলিল্লাহি জামিআ। আসমান থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা রশি ফেলে দিয়েছি, একটা দড়ি ফেলে দিয়েছি, একটা মজবুত বস্তু তোমাদের কাছে দিয়েছি, ওটার
নাম হলো কুরআন। সবাই মিলে মজবুত করে কোরআন ধরো, যা তোমরা মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। নিজেদের মধ্যে মারামারি অশান্তি যেন করো না, নিজেদের মধ্যে ভাগাভাগি করে যেন। একটা গ্রামে দুটো জলসা, একটা গ্রামে দুটো মসজিদ, একটা গ্রামে দুটো মাদ্রাসা, একটা গ্রামে দুটো ঈদগাহ, এগুলো চলছে শুধুমাত্র ছোট্ট ছোট্ট ভুলের কারণে। কি হচ্ছে না, হয় না? এই মাসখানেক আগে অক্টোবরের 15-20 তারিখের দিকে হাওড়ায় একটা প্রোগ্রাম করলাম, বিশাল বড় একটা প্রোগ্রাম। কমিটির ছেলেরা বললে, হুজুর এই মাঠে আবার 2 মাস পরে আরেকটা জলসা হবে। এলাম কেন? বলে এই যে জলসাটা হচ্ছে, এটা আমরা যারা ওই দাওয়াত তাবলীগের কাজ করি, এই আমরা দিচ্ছি। আবার কিছুদিন পরে যারা পীরপন্থী লোক, তারাও একটা জলসা দেবে। বাহ, খুব ভালো। মানে ফুরফুরার ওলাদার জন্য কোরআন শরীফ আলাদা, তবলিগের লোকেদের জন্য কোরআন শরীফ আলাদা, দেওবন্দীদের জন্য কোরআন আলাদা, বেরেলিদের জন্য আলাদা কোরআন শরীফ, তারপরে হানাফিদের জন্য, আহলে হাদিস, শাফি মাযহাব সবার জন্য আলাদা কোরআন শরীফ। তাই তো বাবা? আলাদা নয়? আমাদের নবী আলাদা, ফুরফুরাদের নবী আলাদা, তবলিগ জামাতের নবী আলাদা, সবার নবী আলাদা, তাই না? এক আল্লাহ, এক রসুল, এক কাবা, এক দিন, এক কিবলা, এক কিতাব। তারপরে ভাগটা করলো কারা? হলো কিভাবে? যারা ভাগ করেছে তারা স্বার্থপর, তারা দিনটাকে টুকরো টুকরো করে দিয়েছে। আল্লাহর কোরআন, তাই আল্লাহর ইসলামের পবিত্র কথা, ইসলামের বাণী হলো ঐক্য হয়ে থাকা ফরজ। কি বললাম? ঐক্যের সঙ্গে থাকা ফরজ। আর নিজেদের মধ্যে বিভেদ করা, দাঙ্গা করা, অশান্তি করা, পাড়ার মধ্যে হাঙ্গামা করা, দুটো দল ভাগ হয়ে যাওয়া হারাম, জায়েজ না। ঐক্য থাকা এতটা জরুরি, ঐক্য থাকাটা এত জরুরি। আজকের অনৈক্যর কারণে, মুসলমানদের মধ্যে ভেদাভেদের কারণে পুরো ফিলিস্তিন, পুরো রাফা, পুরো গাজার মধ্যে একটাও বিল্ডিং, একটাও হসপিটাল, একটাও মাদ্রাসা, একটাও মসজিদ, একটাও খানকা, একটাও কোনো বাড়ি নাই যে বাড়িটা শেষ করে দেয় না ইসরায়েল। অথচ 5 বছর আগে যাওয়ার দরকার নেই, মাত্র 2 বছর আগে আপনি যদি ফিলিস্তিনে যেতেন, কি বিশাল বড় বড় অট্টালিকা, কি বিশাল বড় বড় বিল্ডিং, কি বিশাল বড় বড় মাদ্রাসা, কি বিশাল বড় বড় মসজিদ, বিশাল বড় বড় মিনার, বড় বড় রেস্তোরাঁ, বড় বড় রেস্টুরেন্ট। আপনি ঢুকলে ভাবতে পারবেন না যে এত সুন্দর ছিল। আজ সেখানে গাদা, বাপ যেমন আর ছেলে তেমন। সে জায়গায় গেলে আপনি ভাবতে পারবেন না। কোন মুসলমান আজকের কথা বলছে না, বলছে? আমরা অভ্যাস হয়ে গেছি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কলম পেপারটা হাতে নিয়ে কাঁদছি, আল্লাহ 150 মুসলমান শহীদ হয়ে গেছে, আল্লাহ এই চা দে। এদিকে কাঁদে, বলে চা দে। চাটা যখন খাওয়া হয়ে গেল, 9টার সময় বাড়িতে এসে কাজে নেমে পড়লো। 12টা পর্যন্ত কাজ করে এসে দুপুরে খেয়ে মুষের মতো শুলো। বিকেল 4টের সময় গাধার মতো পেট ফুলিয়ে উঠলো ঘুম থেকে। ওর নামাজ নাই, কোরআন নাই, দিন নাই, ইসলাম নাই, পরকাল নিয়ে ভাবার কোনো সময় নাই। আমার আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে কোরআনটাকে মজবুত করে ধরো। আর তাবলীগ বলো না, ফুরফুরা বলো না, কাদরিয়া বলো না, চিস্তিয়া বলো না, হানাফি বলো না, হাম্বলি, মালিকি, দেওবন্দি, সব তালতনা, নারকেল তলা, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, সব তরিকা ভাগ করো না। একটাই তরিকা, তার নাম হলো তরিকা মুহাম্মাদি। আমাদের তরিকার নাম মুহাম্মদ সাল্লামের তরিকা। ওই তরিকা ছাড়া কোন তরিকার আমল কবুল, জোরে বলুন, ওই তরিকা ছাড়া কোন তরিকার জিকির কবুল হবে না। ওই তরিকা ছাড়া অন্য কোন তরিকার নামাজ কবুল হবে না। ওই তরিকা ছাড়া অন্য কোন তরিকা কবুল হবে না। ওই তরিকা ছাড়া, নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকার পোশাক আল্লাহ কবুল করবে না। নবীর তরিকার ঘুমানো ছাড়া অন্য কোন তরিকার ঘুম আল্লাহ নেবে না। নবীর তরিকার খাওয়া ছাড়া অন্য কোন খাওয়া আল্লাহ ইবাদত হিসাবে নেবে না। নবীর তরিকায় বিবাহ ছাড়া অন্য কোন আমল
আল্লাহ কখনো কবুল করবে না। একটা তরিকার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বললে হুজুর তাহলে চিশতিয়া, কাদরিয়া, তারপরে মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আরো কত রকমের তরিকার কোনো শেষ নাই। আর আল্লাহ বলছে তরিকাটা নাজাত প্রাপ্ত দল। আল্লাহ নবী বললেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টা, আমি নবী আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সমস্ত দল হলো জাহান্নামী, একটা দল হলো জান্নাতি। সাহাবারা বললেন সেটা ফুরফুরার দল না তাবলীগের দল, কাদরিয়ার দল না চিশতিয়ার দল, সেটা আজানগাছির দল নাকি বসিরহাটের দল, কোন দল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে তরিকার উপরে আছি আর আমার সাহাবারা খোলাফায়ে রাশিদিন যে তরিকার উপরে আছে, আমি নবী এবং আমার সাহাবাদের তরিকা হলো জান্নাতি তরিকা। আপনি সমস্ত পীরের কাছে যান, সমস্ত দরবারে যান, নো প্রবলেম, অসুবিধা নাই। কিন্তু নবীর তরিকায় খাচ্ছে কিনা, নবীর তরিকায় ঘুমাচ্ছে কিনা, নবীর তরিকায় চলছে কিনা, নবীর তরিকায় কথা বলছে কিনা, খালি এইটা দেখে আপনি পীরের হাতে মুরিদ হবেন। এইটা দেখে আপনি সেই পীর সাহেবের কাছে বসুন, এইটা দেখে সেই আল্লাহওয়ালার কাছে যান, এইটা দেখে নবীর সুন্নাহর বাইরে চললে আসসালামু আলাইকুম ভাই তোমার সঙ্গে চলতে পারলাম না, নবীর সুন্নাতের উপরে চলবো, সকলে ইনশাআল্লাহ বলুন। যত বড় লেভেল লাগানো পীর হোক, যত মুরিদ বেশি থাক আর যত ভক্ত থাক, যাই থাক না কেন, যদি নবীর সুন্নাহর বাইরে গিয়ে কোনো আমল হয়েছে সেটা কবুল হবে না। আর নবীর সুন্নাহর উপরে নবীর তরিকায় চললে কি লাভ, সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বারবার বক্তারা বলে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ভাই সাউন্ডটা বাড়ানো, কথা বলতে কষ্ট হচ্ছে, সাউন্ডের থেকে জোরে হচ্ছে না, বুঝতে পারছি না কি হচ্ছে সাউন্ডটা। আর বাইরে এত মাইক আপনারা লাগাবেন না, এটা আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। প্রত্যেকটা জলসায় এই কাজ হয়। হ্যাঁ, বাইরে পুরো এলাকা 50-60টা, এখানে হয়তো অত মাইক লাগায় নাই, হর্ন লাগায় নাই, 50-60টা মাইক লাগিয়ে গোটা পাড়ার লোকের জলসা শোনাচ্ছে, আর মজলিসে লোক নাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, দেখি একবার তাকবীর দিন, দেখি এবার সাউন্ড ঠিক হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন বলুন জিন্দাবাদ, আল কোরআন, আল হাদিস, দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। এবার ঠিক আছে ভাই, আর বাড়াবে না, কমাবে না, মাইক বান্দার একটু আবার একটু অভ্যাস হচ্ছে, বুঝলেন। আমরা যেমন মোবাইল পেলে একটু টিপে দিই, দেখি একটু টিপি, পিলে টিপবে, মোবাইল জিনিস পেলেই টিপাটিপি করবে। এখন যতক্ষণ না চার্জ থাকবে ঘষে 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 চার্জ শেষ। এবার মাইক বান্দার অভ্যাস আছে, তাই একটু পাকাই আর একটু পাকাই, পাকাতে পাকাতে 12টা বেজে গেল। ওকে সাউন্ড আছে, বাড়ানোর দরকার নাই, কমানোর দরকার নাই, আপনি পারলে শুয়ে পড়ুন বা আপনি খেয়ে নিয়ে হবে, কোনো অসুবিধা নেই, ওকে সাউন্ড আছে। একটাই তরিকা নাজাত, সেই তরিকার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সেই তরিকায় চলেছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যত সাহাবায়ে কেরাম সেই তরিকায় চলেছে, সকলে জান্নাতি হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। নবীর সুন্নাত যার মধ্যে নাই সেটা কখনো নাজাত প্রাপ্ত না। বলে দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তৃতীয় পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইন 31 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন কুল, এই কুল মানে বলো, কুল মানে যেটা বলেন, যেমন সূরা ইখলাসে কি আছে, কুল হু আল্লাহু আহাদ। প্রচুর মানুষ নামাজ পড়ে, কোরআন ঠিক নাই, ওনার ওযু আছে, গোসল আছে, পোশাক আছে, মেসওয়াক আছে, আতর আছে, খুশবু আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, নামাজ পাটি ঠিক আছে, কিবলার দিকে মুখ করছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ছে, নিয়ত ঠিক করছে, কিন্তু কোরআন সঠিক নাই। আর কোরআন যার সঠিক নাই তার নামাজ কবুল। জোরে বলেন। গত 3 বছর আগে যাচ্ছি একবার নদিয়া, জুমার ওয়াক্ত হয়ে গেছে, জুমার দিনে বার হয়েছি, লাউহাটি বলে একটা জায়গা আছে, শুনেছেন? লাউহাটি আমাদের ওই এর লাইন, হ্যাঁ নিউ টাউন লাউহাটি, 3 তলা মসজিদ বাবা, 3 তলা মসজিদ। তো খুতবাটা হলো, বক্তব্য খুব ইমাম সাহেব পিছে করলেন। নামাজ যখন শুরু হলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হলো। এবার প্রথম রাকাতে ইমাম সাহেব ধরেছে সূরা ইউসুফ, 12 পারা,
হ্যাঁ, আলিফ লাম র, তারপরে তিলকা বলে ওই যে তেলকা দিয়ে শুরু করলো। হ্যাঁ, তেলকা দিয়ে শুরু করে সূরা ইউসুফটাকে কোত্থেকে কোথায় নিয়ে চলে গেল আর খুঁজে পেলাম না, কোথায় যাচ্ছে। প্রচুর মসজিদে ইমাম সাহেব, সুন্দর মসজিদ, টাইলস বিছানো, এসিও আছে, লাখ লাখ টাকা খরচ, কিন্তু ইমাম সাহেবের কোরআন জোরে বলো সহি নাই। আবার ফতোয়া দিচ্ছে আমরা এই ইমাম ছাড়া অন্য তরিকার ইমামের পিছনে নামাজ পড়বো না। আল্লাহর কসম করে বলছি, ভেদাভেদের কথা আমি মোটে বলি না, খুব ভালো করে মাথায় রেখে দিন। ইমামের কোরআন যদি শুদ্ধ না থাকে, মহল্লার একটাও ছেলে সহি করে কোরআন পড়তে পারবে না। মুসাল্লিদের কোরআনের মধ্যে ভুল থাকবে, মুসাল্লিদের নামাজের মধ্যে ভুল থাকবে। নামাজের ভিতরে যেগুলো ফরজ রয়েছে, যেমন নামাজের মধ্যে আপনাকে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, এটা যেমন ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া যেমন ফরজ, নামাজের বাইরে পবিত্র হওয়া ফরজ, কিবলার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ, ওয়াক্ত অনুযায়ী সময় মতো নামাজ পড়া ফরজ, পবিত্র জায়গায় নামাজ পড়া ফরজ, এগুলি যেমন ফরজ, ঠিক নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ওটাও তেমন। আর কোরআন তেলাওয়াতটা কোরআনের মতো তেলাওয়াত করা ফরজ। অধিকাংশ মানুষের নামাজটা কিয়ামতের দিন মিস হয়ে যাবে, তার কারণ কোরআন সহি ছিল না। নানির মতো কোরআন পড়লে, দাদির মতো কোরআন পড়লে, চাচির মতো কোরআন পড়লে, মায়ের মতো কোরআন পড়লে ও কোরআন কবুল হবে না। কেমন করে পড়বে কোরআন? আল্লাহ দিয়েছে নির্দেশনা। 29 পারা সূরা মুজাম্মিলিয়া, আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি। এবার আসল পয়েন্টটা, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছে, নবী তোমার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তাসবিহ সহকারে তারতিলের সঙ্গে কোত্থেকে কোন অক্ষরটা উচ্চারণ হয়। আপনাদের মুখে দাঁত কটা আছে বাবা? 32টা, অনেকের পড়ে গেছে। কিন্তু এমন উপরের দুটো দাঁত উলিয়া, তার নিচের দুটো দাঁতের নাম হচ্ছে সানায় সুফলা। এই যে দাঁতের নাম আছে, হ্যাঁ, অত সহজ নয়। কোন অক্ষরটা কোত্থেকে উচ্চারণ হচ্ছে, যেমন কফ আর কাফ দুটো কিন্তু এক না, শুনছেন আপনারা? একটা কফ একটা কাফ। একটা কাফ মানে কুল মানে খেয়ে ফেলো, আর কুল মানে বলো। আপনি কি করলেন? কোরআন আপনি শেখেননি। আপনি বাংলা নামাজ শিক্ষা থেকে বই পড়ে বললে হুজুর খুব নামাজ পড়ছি, বললে একটু সূরা কাউসারটা বলো। ইন্না আতাইনা কালো কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ফেরেশতারা বলছে মেরে মালটাকে মসজিদ থেকে বার কর। এই যে প্রত্যেকটা মাখরাজ ভুল, প্রত্যেকটা মাখরাজ ভুল। কোরআন শিক্ষা করা ফরজ, আল্লাহর কসম করে বলছি কোরআন শিক্ষা করা ফরজ। আপনার নামাজটা এখনো সংশোধন করে নিন, জীবনের ভুলটা আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেবে যদি সংশোধন করার নিয়ত মনের মধ্যে থাকে। আপনার ছেলেকে সহি কোরআন পড়তে পারছে কিনা এটা আপনি শিখিয়ে দিন। আপনার মেয়েটা সহি কোরআন পড়তে পারছে কিনা আপনি চিন্তা করুন। যে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন মুহাম্মদ সাল্লামের উপরে, ওই কোরআনটা আমার বাড়ির ছেলে সহিভাবে পড়তে পারছে কিনা। 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার মসজিদ, 50 লাখ টাকার মসজিদ, কি লাভ আছে মসজিদে আমার এসি বসিয়ে? কি লাভ আছে মসজিদের মধ্যে টাইলস বিছিয়ে যদি মহল্লার ছেলেগুলো কোরআন না জানে? এটা কোনো লাভ হবে মুসলমানদের? বলছে হুজুর আমাদের মসজিদ দেখো, বাইরে টাইলস, ওয়াল টাইলস বসিয়েছে। সর্বনাশ, এ তো গরিবের টাকা। কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, 100 টাকা, 2000 টাকা ধান বেচা, কেউ ছাগল বেচা, কেউ গরু বেচা। দেবে না? দে বাবা দে। আল্লাহর ঘর করলে আল্লাহ জান্নাতে দেবে, আল্লাহর ঘর করলে আল্লাহ জান্নাতে দেবে। বেনামাজি জান্নাত চলে যাবে? মসজিদের বাইরে সুন্দর সুন্দর টাইলস, আর যে লোকগুলো মসজিদে নামাজ পড়ছে তাদের কোরআনের একটা মাখরাজ ঠিক নাই। পাড়ার প্রত্যেকটি ছেলে কোরআন শিক্ষা করার ব্যবস্থা মসজিদ কমিটি করবে, কমিটি করবে, এটা কমিটির দায়িত্ব।
আর যে কমিটি তার পাড়ার ছেলেদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারে না, যে কমিটি ইমামকে এই বেতনটুকু দিতে পারে না, যে বেতনটুকু ইমাম সাহেবকে দিলে তিনি পাড়ার প্রত্যেকটি মুসলমান ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেবে, এই সীমিত বেতনটুকু যে কমিটি দিতে পারে না, যে কমিটি মসজিদে বসে আছে সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, পাড়ার মধ্যে বেনামাজি, পাড়ার মধ্যে লটারি, পাড়ার মধ্যে সুদ, পাড়ার মধ্যে ঘুষ, তাদের কাছে কোরআন শেখার কোনো ব্যবস্থা করে না, ওই কমিটিতে থাকা তার 1 মিনিটের জন্য জায়েজ নয়। 1 মিনিট থাকা জায়েজ নয়। বড় পদ নিয়ে বসে আস, বললে আমার আব্বাই মসজিদ কমিটির 15 বছর সভাপতি ছিল। তোমার আব্বা কি করেছে নাম বলো? তোমার আব্বা মসজিদ কমিটিতে ছিল, মসজিদের উন্নতি করেছে, পাড়ার উন্নতি হয়েছে? পাড়ার কোনো ছেলে দিন শিখেছে? পাড়ার একটা ছেলের মধ্যে দিনের কোনো শিক্ষা তার মধ্যে এসেছে? বলে না জলসা দিচ্ছি। আরে জলসা তো শেখার মজলিস না, এটা স্মরণ করিয়ে দেওয়ার মজলিস। এটা জাস্ট আপনাকে আমি দিক নির্দেশনা দিয়ে দেবো। ডাক্তার কি করে? ওষুধ লিখে দেয়, প্রেসক্রিপশন করে দেয়, আপনাকে পরামর্শ দেয়। ডাক্তার চিকিৎসার জন্য আপনার বলবে যে হ্যাঁ এখানে বসে বসে ওষুধ খা, বলবে? ভর্তি করলে 2 দিন 3 4 দিন কয়েক লাখ টাকা দিতে হবে। এই জলসাটা এটা প্রেসক্রিপশন, এটা আপনাকে নির্দেশনা দেব, ডাইরেকশন দেব, আপনার জীবনে বাস্তবায়ন করবেন মসজিদ থেকে। এই জন্য যোগ্য ইমাম ছাড়া মসজিদে রাখবেন না। মিনিমাম বর্তমান যুগে 10 থেকে 12,000 টাকা ছাড়া একটা লোকের সংসার চলে না। 4,000 টাকা ইমাম রেখেছেন, মানে 5,000 টাকা ইমাম রেখেছেন, 6,000 টাকা ইমাম রেখেছেন, 7,000 টাকা ইমাম রেখেছেন, সে লোকটা এখনো চুরি করে নাই, ভাগ্য ভালো। তাবিজ লিখবে না তো কি করবে লোকটা? তাবিজ লিখতে হবে তো। পাড়ার ছেলেরা বলছে হুজুর আমার বউ চলে গেছে, বলে চিন্তা করিস না, 3,001 টাকা দে, 3 দিনের মধ্যে চলে আসবে বাড়ি। বলে তাই নাকি? বলে হ্যাঁ টাকা দে। 3,001 টাকা দিয়েছে, বউ আসে নাই। বলে কি হলো? বলে তোর তাবিজ সব ঠিক আছে, তোর বউর আবার তোর শাশুড়ি আরো কঠোর তাবিজ করেছে। তো বলে কি হবে? বলে আরো 5,000 টাকা দে। কত গেল? 8,000 টাকা। তো কি করবে লোকটা? করে কি খাবে বলুন? যার 5,000 টাকা মাসে ইনকাম, 6,000 টাকা মাসে গ্রামের লোক দেয়, তো সে লোকটা কি করবে? ভিক্ষা করবে না টোটো চালাবে না সাইকেল নিয়ে ওই ফেরি করে বেড়াবে? কথা মনে রাখবেন, যোগ্য ইমাম মসজিদে রাখবেন। যত লোক এসেছেন শুনছেন, আর কথাগুলো মিডিয়া রেকর্ড হচ্ছে, প্রত্যেককে বলছি যোগ্য ইমাম ছাড়া মসজিদে রাখবেন না, চরিত্রবান ইমাম রাখবেন। চরিত্রবান ইমাম। ইমাম দিনের বেলা খায় আর রাত্রেবেলা ভাবিদের বলছে ভাবি একটু পান দেবে, এটা ছাগল, এটা ইমাম না। যে ইমাম ভাবিদের কাছে সন্ধ্যাবেলা পান চেয়ে খায়, ওটা ইমাম? ও ভাবি বড় ভাই দাদা কোথায় গেছে? ইমাম সাহেব ভাবির বাড়ির চেয়ে গল্প করছে বসে বসে। ছি 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 ছি। সেদিন একটা লোক ফোন করে বলছে হুজুর আমাদের ইমাম সাহেব সন্ধ্যাবেলা করে সিরিয়াল দেখে মসজিদে, মসজিদ থেকে 12টা বাড়িতে, তার আগে ছেড়ে দেখ আগে তার। ইমাম সাহেব ঈশার নামাজ পড়ে সিরিয়াল দেখছে, তো সাধারণ লোক তো ব্লু ফিল্ম দেখবে, কি দেখবে না? দেখবে না। ইমাম যদি বিড়ি খায়, সাধারণ লোক যদি গাঁজা খায়, সমস্যা আছে? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইমামের কোরআন যেমন সহি হবে, সেই সাথে সাথে ইমামের মধ্যে তাকওয়া, পরেজগারিতা, খোদা ভীরুতা, মহল্লা পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা ইমাম পাল্টাই কিন্তু কমিটি পাল্টাই না। কমিটি যে আছে থাক, ইমাম পাল্টে দাও। আর ইমাম যদি একটু হক কথা জুমার দিন বলে, ব্যাস তারপর দিন চাকরি শেষ, আর থাকার অধিকার নেই। ইমামকে হক কথাটা বলতে দিন। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার মহল্লার মধ্যে এখনো বেনামাজি আছে, আপনার মহল্লার মধ্যে সুদের কারবার চলছে, আপনার মহল্লার মধ্যে লটারির টিকিট কাটা মানুষ আছে, এটা আমি আব্দুল্লাহ জুবাইর একদিন জলসা করে বন্ধ করতে পারবো না। এই দায়িত্বটা মসজিদ কমিটি নেবেন, এই দায়িত্বটা ইমাম সাহেব নেবেন। পাড়ার প্রত্যেকটি ছেলের হাতে কোরআন শিক্ষার ব্যবস্থা, প্রত্যেক জুমার দিন 1 ঘন্টা করে ইমাম সাহেব বয়ান করবে, 1 ঘন্টা করে। ওই বয়ানটা কোরআন সামনে রেখে, হাদিস সামনে রেখে হবে। প্রত্যেকটা মানুষ গিয়ে সামনে বসে কোরআন শিখবে, দ্বীন ইসলাম শিখবে। ইনশাআল্লাহ আপনার জাতি, আপনার এলাকা, আপনার মহল্লা পরিবর্তন হতে বাধ্য। হোক ইসবেস্টারের মসজিদ হোক না, মাটির মসজিদ হোক না, টাইলস লাগানোর দরকার নেই, এমনি সিমেন্টের মসজিদ হোক না, তাও হেদায়েত আছে। আর আজকের মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ, নামাজি তো নাই, আর যে কটা নামাজ পড়ে সে কটা ওই মানে পেনশন পাওয়া লোক। ছেলে বলে কেউ নেই, মরে গেছে, বুড়ি মরে গেছে, কি করবে? গিয়ে মসজিদে জিকির করছে। সকলে বলুন মসজিদ ভিত্তিক দিন প্রচার করবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কুল, কি বলছেন? কুল হু আল্লাহু আহাদ। আর সূরা আল ইমরানে কি শব্দ ছিল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ বিশ্ববাসীকে বলছে, হে নবী তুমি বিশ্ববাসীকে বলো, যদি তোমরা আল্লাহর ভালোবাসাটা, আল্লাহর মহব্বতটা অর্জন করতে যদি চাও, ফাত্তাবিউনি, একমাত্র শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ বলছেন নবী তুমি বলো, নবী
বলল আমার অনুসরণ করো। পূর্ণ সুন্নাতের পাবন্দি। আমি খেতেই পারবো না নবীর তরিকা ছাড়া, আমি ঘুমাবো না নবীর তরিকা ছাড়া, আমি বিয়ে করব না নবীর তরিকা ছাড়া, আমি চুল কাটবো না নবীর তরিকা ছাড়া, আমি কথা বলবো নবীর তরিকায়, আমি ব্যবসা করব নবীর তরিকায়। গোটা বিশ্ববাসী যদি একদিকে চলে যায়, আমি নবীকে নিয়ে পড়ে থাকবো, আমি নবীর সুন্নাতের উপরে থাকবো। কি আমাকে কি বললোটা দেখার কোনো জোরে বলেন দরকার নাই। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। সকলে দাঁড়িয়ে রাখবেন, মুখে নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করবেন। নবীর সুন্নাত আছে যেখানে, আল্লাহর ভালোবাসা আছে সেখানে। যে মজলিসে, যে বাড়িতে নবীর সুন্নাত নাই, সেখানে প্রেম প্রীতি ভালোবাসা বলতে কিছু নাই। ইমামরা কম মাইনে পায়, অথচ ইমামদের সংসারে কোনোদিন ঝগড়া হয় না। ইমামরা কম বেতন পায়, ইমাম সাহেবের বউ কোনোদিন কারোর সঙ্গে পালায় না। শুনেছেন? আরে হ্যাঁ না বলুন না, থাকলে বলুন যা পালিয়ে চলে গেছে। ইমাম সাহেব কম বেতন পায়, ইমাম সাহেবের পোশাকটা এত উন্নত কি করে হয়? ইমাম সাহেব কম বেতন পায়, এত শান্তিতে কি করে ঘুমায়? ইমাম সাহেব কম বেতন পায়, তবু এত সুখে শান্তিতে চলে কিভাবে? ইমামের মধ্যে নবীর সুন্নাত আছে, ইমামের বাড়িতে নবীর সুন্নাত আছে। ইমাম সাহেব আলেম যখন বাড়িতে যায়, বিবির কাছে যাওয়ার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইমাম যখন, আলেম যখন খায়, দস্তরখান পেতে খায়, খাবার একটা পড়ে গেলে তুলে খায়। ইমাম সাহেব যখন খায়, জনম দুঃখিনী মাকে সামনে বসিয়ে নিয়ে খায়। আলেম যখন, ইমাম যখন খানা খেতে শুরু করে, আব্বাকে আম্মাকে বসিয়ে খাওয়ায়, নবীর তরিকায় খাওয়ায়। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে আর আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করে। যার খাওয়াটা নবীর তরিকায় হবে, ওর বাড়িতে কখনো রুজির অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রুজির মালিক কিন্তু কলকারখানা না, রুজির মালিক কোনো জমি না, রুজির মালিক জিম্মাদার নিয়েছেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অনেক লোক আছে, এটা 12 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরা হুদ। আমার আল্লাহ বলছে, পৃথিবীর জমিনে, আসমান থেকে পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নাই। সবারও দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিয়েছি। মানুষ বেশি না পৃথিবীতে অন্য প্রাণী বেশি? এই মোটামুটি বলুন, আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে মানুষ, তাই না বাবা? আমি দেখিয়ে দেবো কত বেশি। আপনার বাড়িতে মানুষ হয়তো 10টা, ছাগল হয়তো 2টো, গরু হয়তো 1টা, হাঁস মুরগি হয়তো 4টে 5টা। আপনার ঘরে মশা কটা? 3-4টে মশা থাকে। কি গো, 12-14টা মশা? হ্যাঁ, সারাদিন ঝাপাস ঝোপাস, তারপরে শেষ নাই। কি গো, আপনার বাড়ি মশা কটা গুনে দেখেছেন? উই পোকা কটা, আরশোলা কটা, টিকটিকি কটা, পৃথিবীতে কত সাপ আছে গুনে দেখেছেন? খালি সুন্দরবনে যান, আফ্রিকা জঙ্গলে যান, অ্যামাজন জঙ্গলে যান, সাপ গুনে শেষ করতে পারবেন না, বাঘ গুনে শেষ করতে পারবেন না। মানুষ নিজের পেটের খাবারটুকু নিজে জোগাড় করতে পারে না। আমার আল্লাহ বলছে, তুমি শুধু তোমার বিবির চিন্তায় তুমি সারাদিন এখনো পর্যন্ত মাঠে কাজ করছো, বাচ্চাকে কি খাবে এই চিন্তায় রাতে ঘুম হয় না। আর কাল সকালবেলা কোটি কোটি বাঘ কি খাবে, সাপগুলো কি খাবে, ব্যাঙগুলো কি খাবে, পাখিগুলো কি খাবে, মাছগুলো কি খাবে, সাপগুলো কি খাবে, ইঁদুরগুলো কি খাবে, ও চিন্তা পৃথিবীর কোনো খাদ্যমন্ত্রী সরকার করে না। আমি আল্লাহ সবার মুখে খাবারটা সময় মতো পৌঁছে দিই। নিজের 4টে ছেলে খাওয়াবে, তাই বলছে সংসারটা কি হবে, রাতে ঘুমায় না। আল্লাহ বলছে, তুই কটা খাওয়াস? খাওয়াই তো আমি, রাজ্জাক তো আমি। এই বাবাজিরা আল্লাহওয়ালা, নীল তিমি, ব্লু হোয়াইল বলে একটা তিমি আছে সমুদ্রে। ওই তিমির যেদিন বাচ্চা হয়, তিমি মাছটা হচ্ছে স্তন্যপায়ী, মানে মায়েদের যেমন ডেলিভারি হয়, বাচ্চাটা ঠিক তিমি মাছের রকম ডেলিভারি হয়। আর বাচ্চা দুধ খায়, তিমি মাছ ডিম পাড়ে না, বাচ্চা হয়, বাচ্চা দুধ খায় তিমি। প্রথম দিন নীল তিমির বাচ্চাটা প্রায় 2 থেকে 2.5 মণ দুধ প্রথম দিন লাগে। ওটা কে খাওয়ায়? জোরে বলেন আল্লাহ।
আপনি কলকাতা আলিপুর চিড়িয়াখানায় যাবেন, যে সমস্ত বাঘগুলো আছে দেখবেন এরকম পেট শুকিয়ে গেছে, কি গো, রয়্যাল বেঙ্গল টাইগার। আর একবার এই পার হয়ে একবার উপরে যাও না, একবার ঘাড়ে পড়লে তোমার আর ইন্না লীলা বলার লোক থাকবে না। হ্যাঁ, এরকম বড় বড় মাল। সরকার বাঘ এনে খাওয়াতে পারছে না, খাঁচা বার হয়ে যাচ্ছে। আর আল্লাহর তৈরি চিড়িয়াখানা, আল্লাহর পৃথিবীতে বাঘের খাওয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। কি কুদরতি আল্লাহ! প্রত্যেক প্রাণীর খাওয়ার সিস্টেমটা আল্লাহ সহজ করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। গরু খাবে ঘাস, আল্লাহ বলছে জমিনে আমি ঘাস বিছিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ছাগলে ঘাস খাবে, ছাগলেও ঘাস খাবে, তাদের জন্য জমিনে ব্যবস্থা করেছি। বাঘের জন্য ঘাস আর খড় হবে না। আল্লাহ বলছে বাঘ সকালবেলা তোর বাড়ির সামনে আমি হরিণ পাঠাবো, ছাগল পাঠাবো, গরু পাঠাবো, মোষ পাঠাবো, তুই ধরবি আর একটা করে প্রতিদিন খাবি। আমি আল্লাহ বললাম তোর খাবারের অভাব কোনো দিন রাখবো না, জোরে বলুন। মশা তৈরি করলো, বললো আল্লাহ আমি খাবো। আল্লাহ বলছে দাঁড়া, যখন তখন কিন্তু খাবি না, খবর আছে। লোক যখন ঠিক ঘুমাবে, এক জায়গায় বসে বসে গল্প করবে, এমন জায়গায় কামড় দিবি ওর হাত যেন পৌঁছায় না, হয় পিঠে নয় ঘাড়ে নয়, এই সাইডে। কামড়ের সময় একটু উহু জ্বালা করবে, তার আগে মাল তুলে নিবি, 3 দিন পর্যন্ত পেট ভরে যাবে, তোকে আমি খাইয়ে দেবো, আমি হলাম রব্বানা, জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ বললে আল্লাহ আমার ইঁদুর চাই, আল্লাহ বললে ইঁদুর যদি চাইতে হয় মসজিদে বসলে হবে না, এ গর্ত থেকে ও গর্ত, এ গাছ থেকে ও গাছে যাবি, ঝোপের কাছে বসে থাকবি, মোটা মোটা 500-700 ওজনের মাল আসবে, আর গপ করে ধরবি, 2-3 বার ডাকবে, ভিতরে নিয়ে নিবি, তোর পেটটা 48 ঘন্টা ক্ষুধা লাগবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাং দেখেছেন? ব্যাং দেখেছেন? ব্যাং কিন্তু মুখ দিয়ে না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ব্যাং মুখ দিয়ে পানি খায় না। ব্যাঙের শরীরে যে ছিদ্রগুলো আছে, লোমকূপ, ওই ছিদ্র দিয়ে ব্যাঙ পানি শুষে নেয়, বলুন সুবহানাল্লাহ। ব্যাঙ বললে আল্লাহ খাবো, আল্লাহ বললে ফড়িং দেবো, উত্তম খাবার দেবো। তোর জিভটা আমি এমন করে দিয়েছি, আমার জিভে যে খাবারটা আসবে ভিতরে চলে যাবে। ব্যাঙের জিভ কিন্তু আঠালো আছে, চাট করছে। ওই জীবের মধ্যে পোকা যদি একবার জড়িয়ে যায়, ও ভিতরে যাওয়া ছাড়া বাইরে বার হওয়ার সুযোগ, জোরে বলুন। তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ পাক বলছে এমন কোন প্রাণী পৃথিবীতে নাই তার খাবারের চিন্তা আমি করি নাই, আমি আল্লাহ তাদের খাইয়ে থাকি। যত পাখি আছে সব পাখিগুলি রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে, বিশ্রাম করে, সকালবেলা পাখিগুলো বাসা থেকে উঠতে উঠতে বার হয়, খালি পেটে বার হয়, কারোর হাতে এটিএম থাকে না, কারোর চালের বস্তা খাবারের বস্তা রেডি থাকে না। সন্ধ্যাবেলা পাখিগুলো যখন বাসায় ফেরে, একটাও পাখি কখনো ক্ষুধার্ত আল্লাহ রাখেন না, জোরে বলুন। তিনি কে? ওয়াকাআইয়িম মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 21 পারা 2য় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 62 নম্বর আয়াত সূরা আনকাবুত। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে এমন প্রাণী অনেক আছে, তাদের ভবিষ্যতের খাবার বলতে কি তারা নিজেরাই জানে না। খাবারের জন্য কোনো এটিএম নাই, কোনো বাক্স নাই, টাকা নাই, ধানের গলা নাই, খাবার নাই, আমি আল্লাহ তাদের খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে থাকি। আজ কিছু মুসলমান বলতে শুরু করেছে বাবা বর্তমান যুগে ইনকাম খুব কম, ছেলে হোক আর মেয়ে হোক দুটোর বেশি নেওয়া যাবে না, 3 নম্বর টাকা বলে খাওয়ানো যাবে না। তুই আল্লাহ? হ্যাঁ, ও নাকি খাওয়াবে, ও খাওয়াবে। 2টো ছেলে, অধিকাংশ লোকের 2টো ছেলে মেয়ে। কি বলছেন? হ্যাঁ, বেশিরভাগ লোকের 2টো ছেলে মেয়ে। ও ভাবি আসসালামু আলাইকুম আসসালাম। ছেলে মেয়ে কটা? 2টো। বড় ছেলেটার নাম হচ্ছে ওই কি রাজ, নাম সেই রকম, আর মেয়েটার নাম দীপা। আহা হা, কি সুন্দর নাম। না আছে মুহাম্মদ, না আছে শেখ, না আছে লস্কর, কিচ্ছু নেই, দীপা আর রাজ। তা যা পোশাক পরিয়েছে জলসার দিন, দীপার যা পোশাক, ও যুবক ছেলেদের ফিউজ উড়ে যাবে পোশাক দেখে, ভয়ঙ্কর পোশাক। এমন পোশাক পরিয়ে জলসার দিন ছেড়ে দিয়েছে, ছেলেরা কতক্ষণ ঠিক থাকবে? খালি বলছে উফ কি মারাত্মক মালবে, কি বুঝলেন? এমন পোশাক পরে দিয়েছে।
জলসার ওসিলা করে আপনার মেয়েটা ঘর থেকে বার হলো, বাকি 364 দিন ঘর থেকে বার হওয়ার সুযোগ পায়নি, তাহলে সেই পরিবেশ কেন তৈরি করব যে পরিবেশ আমার মেয়েটার লজ্জা ওপেন হয়ে যাবে? বাবাজিরা, আল্লাহরা ভাইয়েরা, কোন মুসলমানের জন্য জায়েজ নয় এই কথা বিশ্বাস করা, এই কথা বলা যে এবার বাচ্চা হলে আমি কি খাওয়াবো। অধিকাংশ মুসলমান এই বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পীর মুরিদি করে, দাওয়াত ও তাবলীগ করে, সব করে, কিন্তু এই বিশ্বাস মুসলমানের যে বাচ্চা বেশি হলে আমি খাওয়াতে পারবো না। আমাদের দেশ, পাশের দেশ চায়না, পৃথিবীর সবচাইতে বেশি যে দেশে মানুষ বাস করে তার নাম হচ্ছে চায়না। চাইনাদের এত ব্রেন, এত বুদ্ধি, এত শিক্ষা, একটাও চাইনিজ, একটাও চায়নার কোনো মানুষ বেকার নাই, একটাও মানুষ বেকার পাবেন না। প্রত্যেক চাইনা যারা বাস করে প্রত্যেকের একটা দোকান,